ওয়েলকাম টু নস্কর একাডেমি ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে বিগ ব্রেকিং আপডেট। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে যে সকল সুপ্রিয় ছাত্রছাত্রীরা পিজি ও বিলিস কোর্সে এখনও পর্যন্ত যারা ভর্তি হতে পারেননি, এটা হয়তো আপনাদের শেষ সুবর্ণ সুযোগ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে পিজি কোর্সে ও বিলিস কোর্সে ভর্তির ক্ষেত্রে। কারণ নোটিশটি প্রকাশিত হয়েছে 24/3/2025-এ, যেখানে পিজি কোর্সের ভর্তির ডেট এক্সটেন্ডেড করা হয়েছে। তো নোটিশে বলা হয়েছে পিজি ও বিলিস কোর্সে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছিল 30/12/2024 থেকে ও ভর্তির প্রক্রিয়া শেষ হয়েছিল 29/1/2025-এ ডেট এক্সটেনশনের মধ্য দিয়ে। তো আবারও ভর্তির ডেট বাড়ানো হলো, এই নোটিশে সুস্পষ্টভাবে বলা হচ্ছে। তো ভর্তির জন্য পিজি ও বিলিসের ক্ষেত্রে অনলাইনে আবেদন করা যাবে 24/3/2025 পর্যন্ত। 24/3/2025 পর্যন্ত ডকুমেন্ট আপলোড করা যাবে 25/3/2025 পর্যন্ত, 25/3/2025 পর্যন্ত এবং ফিস সাবমিশন করা যাবে 28/3/2025 পর্যন্ত অনলাইনে। অফলাইনে ফিস সাবমিশন করা যাবে 28/3/2025 পর্যন্ত। অর্থাৎ এখান থেকে একটা প্রশ্ন স্বাভাবিকভাবে আসতেই পারে যে এনএসইউর ইউজি ছাত্রছাত্রীদের থার্ড ইয়ারের রেজাল্ট এখনও প্রকাশিত হলো না, তাহলে সেক্ষেত্রে ইউজি থার্ড ইয়ারের ছাত্রছাত্রীরা কিভাবে এই পিজি কোর্সের ভর্তির সুযোগ পাবে? তো আপনাদেরকে জানিয়ে রাখি, ইউজি প্রথম বর্ষ, ইউজি দ্বিতীয় বর্ষ, ইউজি তৃতীয় বর্ষের রেজাল্ট কিন্তু একই সাথে প্রকাশিত হয়, আলাদা আলাদাভাবে কিন্তু প্রকাশিত হয় না। তো সেদিক দিয়ে দেখলে ইউজিদের পরীক্ষা শেষ হয় 9/2/2025-এ, আর পিজিদের ভর্তির শেষ তারিখ 24/3/2025। অর্থাৎ মধ্যবর্তী সময়ের ব্যবধান বা ডেটের ব্যবধান মোটামুটি ধরুন 45 দিনের মতো। তো আশা করা যায় পিজি ভর্তির শেষের দিক করে ইউজি থার্ড ইয়ারের রেজাল্ট প্রকাশিত হতে পারে, যাতে ইউজি থার্ড ইয়ারের ছাত্রছাত্রীরা পিজি কোর্সের ভর্তির সুযোগ পায়। যদি দেখা যায় যে এই সময়ের মধ্যে যদি ইউজি থার্ড ইয়ারদের রেজাল্ট প্রকাশিত না হয় বা পিজির ভর্তির শেষের দিকে ইউজি থার্ড ইয়ারদের রেজাল্ট প্রকাশের কারণে বহু ছাত্রছাত্রী পিজি বা বিলিস কোর্সে ভর্তির ক্ষেত্রে বঞ্চিত হন, সেক্ষেত্রে এনএসইউ আবারও নোটিশ দিয়ে পিজি ও বিলিসের ভর্তির ডেট এক্সটেন্ড করতে পারে। ইউজি রেজাল্টের আপডেট ও পিজি অ্যাডমিশনের ডেট বৃদ্ধি সংক্রান্ত আরও কোনো নতুন অফিসিয়াল আপডেট এলে সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দেব। ফলে চ্যানেলে নতুন হলে অবশ্যই করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।